আইপিএল ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত শুধুমাত্র মিডিয়া রাইটস বিক্রি হয়েছে $6.2 বিলিয়ন। কিছু দেশ আছে যাদের বাজেট এর থেকে কম। এই ক্রিকেট খেলার সাফল্য একমাত্র নির্ভর করে দর্শকদের উপর। একটি ম্যাচ হয় যখন কয়েক লক্ষ মানুষ ম্যাচটি দেখে, তার মাঝখানে বড় বড় কোম্পানি, ব্র্যান্ডস তাদের প্রোডাক্টের ব্যাপারে অ্যাডভার্টাইজমেন্ট করে এবং টাকা ইনকাম করে। এর মধ্যে সবথেকে বড় ভূমিকা হলো ব্রডকাস্টিং রাইটস আছে যে চ্যানেলের কাছে। ব্রডকাস্টিং রাইটস যে চ্যানেলের কাছে আছে সেই একমাত্র বিসিসিআই এর ম্যাচ দেখাতে পারে। ২০২৩ থেকে ২০২৭ সাল এই ৪ বছরের মধ্যে ২০টি টেস্ট ম্যাচ, ২০টি ওডিআই ম্যাচ, ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ ভারতে খেলা হবে। এইসব ম্যাচের ব্রডকাস্টিং রাইটস কোন চ্যানেল পাবে তার জন্য নিলাম করা হয়। যে চ্যানেল এই ব্রডকাস্টিং রাইটস কিনবে তারা বড় বড় কোম্পানি এবং ব্র্যান্ডদেরকে ম্যাচ চলাকালীন কিছু টাইম দিবে তাদের প্রোডাক্টের ব্যাপারে অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য, এবং তারা একটি মোটা অঙ্কের টাকা চার্জ করবে তাদের কাছ থেকে। ২০২৫ সালে আইপিএলে একটি ১০ সেকেন্ডের অ্যাডভার্টাইজমেন্ট করতে স্টার স্পোর্ট ইন্ডিয়া ২৩,৫৭৫ কোটি টাকাতে আইপিএল এর মিডিয়া রাইটস নিচ্ছে বিসিসিআই এর কাছ থেকে। যদি ম্যাচ ইন্ডিয়াতে হয় তাহলে বিসিসিআই এর কাছ থেকে রাইটস নিতে হয়। যদি আইসিসি টুর্নামেন্ট হয় তাহলে আইসিসির কাছ থেকে রাইটস নিতে হয়। যদি অস্ট্রেলিয়াতে ম্যাচ হয় তাহলে অস্ট্রেলিয়া থেকে রাইটস নিতে হয়।